পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি মানে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে নিয়োগ এবং তার যে রেজাল্ট, দেখো পরীক্ষা কিন্তু হয়ে গেছে এবং রেজাল্টের অপেক্ষা। তো এই রেজাল্ট নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে দেখো যে সুপ্রিম কোর্টের একটি ডেডলাইন এবং সুপ্রিম কোর্টের থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে একদম নিয়োগে বিলম্ব চলছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষক নিয়োগ সম্ভব নয় 31শে আগস্টের মধ্যে। অনেকটা সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে এসএসসি। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বোঝার জন্য। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি কী, দেখো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুরো শিক্ষক, ঠিক আছে, পুরো এই শিক্ষক নিয়োগ যে প্যানেলটা, যে এই শিক্ষক এবং সেই সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা কিন্তু কত ছিল, সেই শেষ করার সময়সীমা আমি প্রিভিয়াস ভিডিওতেও তোমাদেরকে বলেছি 31শে আগস্ট ছিল, ঠিক আছে, 31শে আগস্ট 2026 সালের 31 আগস্ট। তো বর্তমানে যেটা হচ্ছে কি যে প্রশাসনিক ও আইনি পরিস্থিতি বিচার করে স্পষ্ট বোঝা যাচ্ছে এই বিষয়টাই যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা রাজ্য সরকারের পক্ষে কিন্তু সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না আশা করি তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকেই খবর জানো বা নিউজ দেখো। তো যাই হোক, নেক্সট যে বিষয়টা দেখো, এর ফলে যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের কাছেও, ঠিক আছে, এই সুপ্রিম কোর্টের কাছে আরও অতিরিক্ত সময় চেয়ে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে। কে নিচ্ছে? এসএসসি নিচ্ছে, কমিশন নিচ্ছে, ঠিক আছে। তো নেক্সট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গ্রুপ সি কর্মীদের, মানে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে বাস্তব দুর্দশা, সে বিষয়টা ভালো করে কিন্তু জানা উচিত। ভিডিওটা লাইক করবে এবং লাইক করে এই গুরুত্বপূর্ণ আপডেটসটি বন্ধুদেরকে শেয়ার করে দেবে, ঠিক আছে। এই জটিলতার মাঝে সবচেয়ে বেশি যেটা আর্থিক এবং মানসিক ক্ষতি হচ্ছে, তো এই আর্থিক এবং মানসিক ক্ষতির মুখে পড়ছেন কারা? গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা। যেখানে দেখো বেশ কিছু শিক্ষক কোনোভাবে বেতন পাচ্ছেন বা আইনি ছাড়পত্র নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন, সেইখানে এই শিক্ষাকর্মীর যে দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ বেতনহীন যে এই অবস্থায় কিন্তু দিন কাটাচ্ছেন। তো যাই হোক, এই বিষয়ে আমি আর বেশি কিছু বলবো না। আরেকটা বিষয় যেটা তোমাদের জানা উচিত সেটা হচ্ছে ওবিসি বিষয়টা নিয়ে। ওবিসি বিষয় নিয়ে অনেকে কিন্তু মানে ওবিসি সংরক্ষণ নিয়ে অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছ দীর্ঘদিন ধরে। তো আমি সেই কারণে আজকের এই ভিডিওটা করতে বাধ্য হলাম। দেখো ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত একটা নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় অগ্রগতিতে নতুন করে বাধা তৈরি করছে হচ্ছে এই ওবিসি ইস্যুটা। এই যে বিলম্বটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ওবিসি ইস্যু নিয়ে কিন্তু বিলম্বটা হচ্ছে অ্যাকচুয়ালি। দেখো সংরক্ষণের তালিকা ও আইনি বৈধতা নিয়ে তৈরি হওয়া এই অচল অবস্থা, এটা যতদিন না নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু নতুন প্যানেল প্রকাশ, রেজাল্ট প্রকাশ, মেরিট লিস্টের স্ক্রুটিনি, এগুলো কিন্তু সবই কিন্তু আটকে রয়েছে, ঠিক আছে। এই আইনি জট না কাটা পর্যন্ত কমিশনের মানে সামনে এগোনো সম্ভব হচ্ছে না। তো বর্তমানে যেটা গতি প্রকৃতি সেটা হচ্ছে আইনি লড়াই এবং আদালতের যে ছুটির ক্যালেন্ডার, সেটা বিশ্লেষণ করলে এটাই বোঝা যায় যে প্রক্রিয়াটি বাস্তব ছন্দে ফিরতে আরও কয়েক মাস কিন্তু সময় নেবে। সেভারেল মান্থস, কয়েক মাস কিন্তু সময় নেবে, ঠিক আছে। তো সেই কারণে তোমাদেরকে বলবো, দেখো বাস্তবতা এটাই যে পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হতে মনে হচ্ছে 2027 সালও গড়িয়ে যেতে পারে, জানুয়ারি মাস পর্যন্ত। তো সেই কারণে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ যে এই অনিশ্চয়তার মধ্যে কেবল একটি রেজাল্টের আশায়, এই গ্রুপ সিডির রেজাল্টের আশায় বসে পড়াশোনা বন্ধ রেখে বসে থাকা মানেই কোনোভাবে বুদ্ধিমানের কাজ কিন্তু হবে না, ঠিক আছে। সামনে দেখবে পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, পুলিশ, ইতিমধ্যে এসএসসির স্টেনোগ্রাফারের যে এক্সামিনেশান সেটা কিন্তু ছেড়ে দিয়েছে, ঠিক আছে। সামনে যে মিসেলেনিয়াস, ডাব্লিউবিসিএস, এসবের জন্য কিন্তু এই রাজ্য ও কেন্দ্রীয় সরকারি যে চাকরির বড় যে পরীক্ষাগুলো সেগুলোর জন্য কিন্তু প্রস্তুতি নাও এবং নিজেদের প্রস্তুতিকে সেই পরীক্ষাগুলোর দিকে শিফট করাও। সময় নষ্ট না করে সিলেবাস ধরে নিয়মিত মক টেস্ট এবং রিভিশন চালু রাখো। তো যাই হোক, এই বিষয়টাই প্রত্যেককে জানানোর ছিল। অনেকে কমেন্ট করে বলছিলে যে এসএসসি গ্রুপ সিডি রেজাল্টের আপডেটস কতদূর, মানে রেজাল্ট কবে প্রকাশ হতে চলেছে বা রেজাল্ট কবে দিবে। তো তোমাদেরকে বলেই দিলাম আরও কয়েক মাস কিন্তু সময় নিতে পারে। দেখো ওবিসি যে বিষয়টা আমি তোমাদের বললাম, অ্যাকচুয়ালি ওবিসি নিয়ে কিন্তু ওবিসি ইস্যু তৈরি হওয়ার জন্য এটা বিলম্বটা হচ্ছে। কোনো রকম খাতাগুলো সেগুলোর স্ক্রুটিনি কিন্তু আটকে যাচ্ছে। পরীক্ষার সমস্ত রকম
প্রক্রিয়াগুলো কিন্তু আটকে যাচ্ছে। তো যতদিন না এই জট কাটছে ততদিন কিন্তু নিজেরা অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতির দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সো থ্যাংক ইউ প্রত্যেককে। তো প্রত্যেককে আবারও বলবো অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটসটি লাইক করে দেবে এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে? আর আগামী দিনের গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য, দ্রুত পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন হিট করে দিবে। আর ইতিমধ্যে আমাদের কিন্তু পঞ্চায়েতের ক্লাসগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে চ্যানেলে। পঞ্চায়েতের জন্য কিন্তু ভালো রকম প্রিপারেশান নিতে হবে, কারণ আর কয়েকদিনের মধ্যে কিন্তু সেটা নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসবে এবং পরীক্ষারও কিন্তু খুব একটা সময় পাবে না। তো এখন থেকে কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু তোমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, থ্যাংক ইউ প্রত্যেককে।